সো আমরা যারা বাজরিয়া পাখি পালন করি আমাদের মধ্যে একটা কমন প্রশ্ন থেকেই থাকে, সেটা হলো পাখিকে কী কী শাক খাওয়ানো যায়, পাখি কী কী শাক খেতে চায়, পাখি কী কী শাক খায়, পাখিকে কোন কোন শাক খাওয়ানো ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো, এবং অনেক শাক আছে যেগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদের A to Z সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাঁ, আমার চ্যানেল যারা নতুন হিসেবে সাবস্ক্রাইব করে যাও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য একটা মোটিভেট করে। তো চলো শুরু করি। চলো ভালোভাবে বোঝার জন্য আমরা প্র্যাকটিক্যালি পাখিকে শাক খেতে দিই। সো আমরা তখনই ক্লিয়ার হয়ে নিতে পারবো পাখি কী কী শাক খায় আর কী কী শাক খায় না। তো চলো, প্রথমে আমার হাতে আছে সজনে পাতা। এটা কি পাখি খায়? তো চলো শিওর হয়ে নিই। সো দেখো, এটাকে দেখার পর এদের যে রিয়াকশান সেটা তোমরা আগে থেকে দেখে নাও। এখনই খেতে আসছে, দেখেছো? তার মানে আমি এটাকে খাঁচার ভিতরে দিয়ে দেখি। চলো, তো চলো আমি এখানে খাঁচার ভিতরে দিয়ে দিলাম। সো এবার দেখো এদের রিয়াকশানটা এরা খায় কি না। সো দেখো হামলে পড়বে আশা করি। দাঁড়াও, খাঁচাটা অফ করে দিই। সো যেমন ভাবা তেমনই কাজ। তোমরা দেখতেই পাচ্ছ সজনে শাকের উপরে অর্থাৎ সজনে শাকের উপরে পাখিগুলো হামলে পড়েছে। যেমন কখনো খেতে পায়নি এরা, হাসিও পায় এদের হামলে পড়া দেখে। সো তোমরা দেখতে থাকো কিভাবে খাচ্ছে এরা। তার মানে তোমরা একটা জিনিস বুঝে নিলে, সজনে পাতা পাখি খেয়ে থাকে এবং খুব ভালো পরিমাণ খেয়ে থাকে আর খুব ভালোভাবেই খায়। সো আমরা প্রথম যে টেস্টটা করলাম সজনে শাক দিয়ে, ঠিক আছে? সো পাখি সজনে শাক খায় সেটা তোমরা হাতে নাতে প্রমাণ দেখতে পেয়েছো। আর এই সজনে শাক খাওয়ানো পাখিকে ভালো, ঠিক আছে? সজনে শাক পাখির জন্য ক্ষতিকর নয়। তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন পাখিকে সজনে শাক দিতেই পারো, সেটা পাখির স্বাস্থ্যের জন্য খুবই ভালো, ঠিক আছে? পাখির পেট পরিষ্কার থাকে। আর তোমার হচ্ছে পাখির শরীরে যদি কোনো কিছু ক্যালসিয়াম কিংবা কোনো মিনারেলের ঘাটতি থাকে তো সেটা পূরণ হয়ে যায় এই সজনে শাক খেয়ে। সো তোমরা পাখিকে সজনে শাক দিতে পারো। সো এবার আমি পরীক্ষা করব 2 নাম্বার শাকটা। এটা কোনো শাক নয়, এটা হচ্ছে প্রাকৃতিক ঔষধি একটা গাছের পাতা, ঠিক আছে? সো এই দেখো, এটা হচ্ছে একটা তুলসী পাতা, ঠিক আছে? সো এটা পাখি খায় কি না তো চলো দেখি। সো তোমরা দেখতেই পাচ্ছ, আমি লাইভ প্রুফ করে দেখাবো। সো এই তুলসী পাতাটাও পাখি খাচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। সো এই তুলসী পাতার গুণাগুণ তোমাদেরকে আমি বলতে চাই না, সেটা তোমরা কম বেশি সবাই জানো। সো এই তুলসী পাতাটা তোমরা পাখিকে অবশ্যই খাওয়াবে, বিশেষ করে এই যে বর্ষার সময়টা, এই বর্ষার সময় পাখির যে ঠান্ডা লাগার রোগ ব্যাধিগুলো হয় সেগুলো আর হবে না। আর তুলসী পাতার কার্যগুণ অনেক, সেটা তোমরা সবাই জানো। তুলসী পাতা খেলে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, পাখির মধ্যে রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। সো তোমরা এই তুলসী পাতাটা সপ্তাহে 3 থেকে 4 দিন দিতেই পারো। এই তুলসী পাতাটা পাখির প্রিয় খাবার। তাছাড়া এই তুলসী পাতায় আছে প্রচুর গুণাগুণ। সো আমার কাছে আপাতত এই 2টি শাকেই ছিল। সো তোমাদেরকে আমি বলে দিচ্ছি আর কী কী শাক খাওয়াতে হবে, কী কী শাক খাওয়াবে না। তো 3য় নম্বর যে শাকটা সেটা হলো কলমি শাক। হ্যাঁ, পাখিকে কলমি শাক খাওয়াতে পারো, কিন্তু সপ্তাহে 1 দিন। কলমি শাকেও প্রচুর ক্যালসিয়াম, প্রচুর ভিটামিন, প্রচুর মিনারেল থাকে, ঠিক আছে? সো তোমরা কলমি শাকটা খাওয়াতে পারো। যেরকমভাবে খরগোশকে কলমি শাক খাওয়ানো যায় ঠিক একই রকমভাবে পাখিকে কলমি শাক খাওয়ানো যায়, ঠিক আছে? তো তোমরা কলমি শাকটা সপ্তাহে 1 দিন দিতে পারো। পাখিকে পেট ভরিয়ে শুধু শাক খাইয়ে যাবো, সেক্ষেত্রে পাখির বদহজম হতে পারে, পাখির চুনা পায়খানা হতে পারে, সবুজ পায়খানা হতে পারে, এই সকল সমস্যাগুলো ঘটতে দেখা যায়। সো তোমরা পাখিকে কোনো দিন সব দিন শাক দেবে না, সপ্তাহে 2 থেকে 3 দিন শাক দেবে, বড় জোর 3 দিন। 1 থেকে 2 দিন দিতে পারলে আরও যে জিনিসটা, এই শাকটা খেলে, এই শাক বলছি কেন, এটা হচ্ছে ঔষধি গাছ, ঠিক আছে? এই ঔষধি গাছের পাতাটা খেলে কিংবা ডালটা খেলে পাখির শরীরে যে কৃমি হয় সেটাও আর হবে না, পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। A to Z সব কিছু, পাখির শরীরে যত কিছু ভালো আছে সব এটার দ্বারা হয়ে যাবে। সেটা হলো নিম পাতা। ওই নিম পাতাটা তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিনও দিতে পারো, কারণ এটা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে পাখির শরীরে। সো এটি খুবই ভালো। নিম পাতার গুণাগুণ একদম পুরো তুলসী পাতার মতনই, তুলসী পাতার লেভেল, ঠিক আছে? তো তুলসী পাতারও যেরকম গুণাগুণ, নিম পাতারও ঠিক একই রকমভাবে গুণাগুণ, নিম পাতার আরও বেশি গুণাগুণ। সো তোমরা এই নিম পাতাটা দিতে পারো। এই নিম পাতাটা পাখির জন্য খুবই ভালো, আর পাখি খুব আনন্দের সাথে খায়। এই ছিল আজকের আলোচনাটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। তো চলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।